আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো সামনে যে পায়রাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু পায়রা লোকেশন চেনা পায়রা আছে, রেসার পায়রা যাকে বলে, সেই পায়রাগুলো আছে। যেমন কালো কালো পায়রাগুলো, সেগুলো হচ্ছে রেসার পায়রা। আর যেগুলো সাদা সাদা আছে বা বাগা যেগুলো আছে, সেগুলো অন্য জাতের পায়রা। তো আমি এসব নিয়ে আলোচনা কেন করছি? অনেকজন পায়রা কিনতে যায় কিন্তু ঠিকঠাক জানে না কো, পায়রা কিনে নিয়ে চলে আসে, পালন করতে যায়। যখন ছেড়ে পালন করতে যায় তখন কী হয়, যে বিক্রি করেছে সে লোকেশনটা যদি চিনিয়ে রেখে দেয়, তাহলে তার কাছে আবার ফের চলে যায়। আর ফের চলে গেলে তখন আবার সে পায়রাটাকে নিয়ে আবার বিক্রি করে, এরকম করে ব্যবসা করে। তো আসলেই রেসার পায়রাগুলোকে ঠিকঠাকভাবে যদি পালন করা যায় তাহলে খুবই ভালো। আর যদি ঠিকঠাকভাবে পালন না করা যায় তাহলে এরকম করে যখনই বিক্রি করবে সেই মালিকের কাছে আবার ফের চলে যাবে, কেননা তাদেরকে লোকেশন চিনিয়ে রেখে দেওয়া হয়। তো বারে এরা এরকম করে বিক্রি করে। সেই জন্য আজকে এই ভিডিওগুলো তৈরি করছি যে আসলেই কোন পায়রাগুলো রেসার, আর সেই সব পায়রাগুলোর বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বলবো। এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো রেসার পায়রার বাচ্চা নয়, এগুলো অন্য এক পায়রার বাচ্চা। তো অনেক জাতের পায়রা এখানে আছে। আর রেসার পায়রাগুলো ওপরে উঠে আছে, কেননা আমি ওদিকে ধরতে পারছি না কো, তবুও আমি মাচার ওপরে উঠেছি। এই যে সামনেই মাচা, তো মাচার ওপরে উঠে যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর রেসার পায়রার সম্বন্ধে আমি বলছি। রেসার পায়রা হচ্ছে এমন এক জাতের পায়রা যাদেরকে লোকেশন চিনিয়ে দিলে পরে সেই লোকেশনে রিটার্ন চলে যাবে। আর এই জাতের যে পায়রাগুলো আছে, সেই সব জাতের পায়রাগুলোকে লোকেশন চিনালেও এরা কনফিউশন হয়ে যায়, এরা সেই জাতের পায়রা নয় যে তাদেরকে লোকেশন চিনিয়ে দিলেই সেই জায়গা চলে যেতে পারবে। এদিকে যেখানেই পোষ মানাবে সেখানেই পোষ মেনে যাবে, ছেড়ে দিলে তখন আর অসুবিধা হবে না। আর রেসার পায়রাগুলো যদি পোষ মানাতে যায় তাহলে অনেক দিন ধরে বেঁধে রাখতে হবে। আর বেঁধে যদি না রাখা হয় তাহলে পায়রাগুলো সে যে লোকেশনে থাকে সেই লোকেশনেই চলে যাবে ফেরত। আর যে মালিকের ছিল আগে সেই মালিক আবার ধরে আবার বিক্রি করবে, এরকম করে অনেক মানুষ ব্যবসা করছে। তবে মানুষের সাথে প্রতারণা করছে, কিছু করার নেই কো, এগুলোকে মানুষের জানা দরকার। আর যদি না জেনে থাকে তাহলে অসুবিধা হবে, তাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তবে সব রেসার পায়রা কিন্তু এক নয়, কিছু কিছু রেসার পায়রাকে লোকেশন চিনিয়ে দিলেই তুমি যতই চেষ্টা করো না কেন পোষ মানাবার, সেই লোকেশনেই আবার রিটার্ন চলে যাবে। আবার কিছু কিছু পায়রা আছে যারা আস্তে আস্তে পোষ মেনে যায়। তো বেশিরভাগ রেসার পায়রাকেই লোকেশন চিনিয়ে দেওয়া হয়, আর তাদেরকে পোষ মানানো যায় না, আবার রিটার্ন যে মালিকের প্রথম ছিল সেই মালিকের কাছেই চলে যায়। তো অনেক ব্যবসায়িক আছে এরকম, যারা মিথ্যা কথা বলে যে হ্যাঁ লোকেশন চিনা হয়নি কো, সেরকম করে বিক্রি করে দেয়, কিন্তু আসলে ভালো করে যাচাই করে নেবে। আর বাড়ি থেকে যদি কারো নিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, কেননা সেই বাড়িতেই আবার যাবে, আবার সেই বাড়ি থেকে নিয়ে আসা হবে। এরকম করে আমাদেরকে কিনতে হবে। তো কেনার আগে সব রকম ভাবনা চিন্তা করে কিনতে হবে। আর পায়রাকে কেনার আগে ওদের অনেক রকম বৈশিষ্ট্য থাকে, সেসব বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে পায়রাটা সুস্থ আছে কি নাই, কি পায়রাটা রেসার কি না অন্য জাতের, সব কিছু ভালো করে যাচাই করে নিতে হবে। তো পায়রার মধ্যে সব থেকে বেস্ট পায়রা বলে মনে করি রেসার পায়রাকেই। এই যে কালো কালো পায়রাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই পায়রাগুলো হচ্ছে রেসার। আর যেগুলো সাদা আছে বা বাগা বাগা যেগুলো আছে সেগুলো কিন্তু রেসার নয়, সেগুলো অন্য জাতের পায়রা। আর রেসার পায়রার দেখবে কালো কালো হয়ে থাকবে, গলায় সবুজ সবুজ দাগ থাকবে, এগুলো হচ্ছে রেসার পায়রা। তো যদি নিচে থাকতো তাহলে খুবই ভালো হতো, আমি হাতে ধরে দেখাতে পারতাম, কিন্তু উপরে উঠে আছে আর ওগুলোকে ধরাও যাবে না। যাই হোক, আমি দুঃখিত সেই জন্যে। তবে কখনো পায়রা কিনতে গেলে দেখে নিতে হবে যে আসলে সে পায়রাটা বৃদ্ধ কি না অসুস্থ। তা আসলে বৃদ্ধ পায়রা কখনোই আমরা কিনবো না। বৃদ্ধ কী করে বুঝতে পারবো? বৃদ্ধটা বোঝার জন্যে এই যে একটা বাচ্চা পায়রা ধরেছি, দেখো এটা বৃদ্ধ নয় কো। তো এই যে মাঝখানে যে সিটটা থাকে, এই জায়গাতে যে সিটটা থাকে সেই সিটটা উঠে থাকবে না কো। আর বৃদ্ধর সিটটা উঠে থাকবে, একদম হাড়ের মতো হয়ে থাকবে। তো তখনই বুঝতে পারা যায় যে আসলে এটা বৃদ্ধ নাকি বাচ্চা। তো বাচ্চা যেগুলো হয় সেগুলোর কখনো এই সিট ডাড়ার হাড়টা উঠে থাকে না, শুধু মাংসই থাকে। তাই এটা একটা বাচ্চা, তাই এটার মধ্যে মাংসটাই শুধু আছে, আর সিট ডাড়াটা নেই খোয়া। যদি বুড়ো হতো তাহলে সিট ডাড়াটা উঠে থাকতো। তা আমাদেরকে এগুলোকে লক্ষ্য রাখতে হবে, ডানাগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে যে ডানাগুলো আসলে ফাঁক ফাঁক আছে কি নাই। আসলে ফাঁক ফাঁক থাকলে পরে রেসার পায়রা রেসের জন্যই কিনে, কিন্তু আসলে যদি ফাঁক ফাঁক থাকে তাহলে বাতাসটা ফাঁক দিয়ে বেরিয়ে যায়, ব্যালেন্স হারিয়ে যায়। তাই লক্ষ্য রাখতে হবে যে সে পায়রাটার মধ্যে কোনো রকম ডানাগুলো ফাঁক আছে নাকি। তো ফাঁক থাকলে পরে সে পায়রাটা কিনা যাবে না। এর মধ্যে অসুস্থ দেখে নিতে হবে খুব ভালো করে যে আসলে এই পায়রাটা অসুস্থ আছে কি নাই। যেমন পায়ের নখগুলো দেখে নিতে হবে যে পায়ের নখগুলো ছোটো বড়ো আছে কি না, তারপরে মল
মলের জায়গাটা ভালো করে দেখে নিতে হবে যে আসলে সেখানে চুনা মল লেগে আছে কি না। যদি চুনা মল লেগে থাকে তাহলে সে পায়রাটা অসুস্থ থাকবে। চোখগুলো খুব ভালো করে দেখে নিতে হবে আসলে জল জল করছে নাকি এরকমই লেটি কাটছে, সেগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। নাকটা দেখে নিতে হবে, এমনকি এই মুখের ভিতরটাও দেখে নিতে হবে ফাঁক করে। দেখাচ্ছি দেখো, এই যে মুখ আছে, এই খোল, এই মুখের ভিতরটা দেখে নিতে হবে ভালো করে যে আসলে মুখের ভিতরে কোনো রকম ঘা আছে কি নাই। এমন এমন পায়রা আছে যে মুখের ভিতরেও ঘা থাকে, এই মাথাতেও ঘা থাকে। তো বেশিরভাগ পায়রার মাথাতে ঘা থাকে। আমি একটা সেরকম পায়রা ধরে দেখাচ্ছি যে মাথাতে ঘা আছে। এখানে তো বাচ্চা আছে, এগুলোতে বাচ্চা। আর ওই পায়রাটা কোথায় আছে দেখাচ্ছি। এই যে দেখো, বেশিরভাগ পায়রার কিন্তু এই মাথায় ঘা থাকে। তো এই পায়রাটার মাথায় ঘা হয়েছে। তবে এগুলো এ কারণে হয় যে পায়রাগুলো ঠোকরায়, সে পায়রাগুলো ঠোকরের কারণে এই মাথায় ঘা বা এই ডানাগুলোতে ঘা, ডানার ফাঁকে ফাঁকে, তারপরে এই যে নখের এগুলোতে, পাগুলোতে ঘা হয়ে থাকে। তো আসলে এগুলো ঘাবড়ানোর কোনো দরকার নেই। তবে এইসব পায়রাগুলোকে দেখে কিনা যাবে না। এটা তো মাথায় ঘা হয়ে আছে দেখেই বুঝতে পারা যাচ্ছে, এটা তো কেউ দেখে কিনবেই না। তবে কিছু কিছু পায়রা আছে যেগুলো ডানার ভিতরে থাকে, তারপরে বডিতে কিছু কিছু জায়গাতে এই ঘাগুলো থাকে। এগুলো ভালো করে যদি লক্ষ্য না করা হয় তাহলে এই পায়রাগুলো কিন্তু অসুস্থ। আর এই পায়রাগুলো কিনলে পরে বাড়িতে বেশি দিন লাস্টিং করবে না, মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তা আমরা যখনই পায়রা কিনতে যাব তখনই ভালো করে লক্ষ্য রাখবো যে আসলে এই পায়রাটা সুস্থ সবল আছে কিনা। এখানে অনেক জাতের পায়রা আছে, এক এক জাতের এক এক রকম পায়রা এখানে শখের জন্য শুধুমাত্র পালন করছে। তবে এই যে রেসার পায়রাও এখানে আছে। তো রেসার পায়রাটাকে আমি ধরে তোমাদেরকে দেখাচ্ছি, এমনকি রেসার পায়রার বাচ্চাও মনে হয়েছে। তো এখানে বাচ্চাটা দেখাচ্ছি, রেসার পায়রার বাচ্চা। এই যে একদম কালো কালো হয়ে আছে, একটা সাদা পায়রাও আছে আর একটা কালো পায়রাও আছে। পায়রাটা হচ্ছে রেসার পায়রা। তো এই পায়রাটা কি করে বুঝতে পারবো যে রেসার চেনার জন্যে প্রথমে দেখে নিতে হবে পাগুলো দেখো কালো কালো হয়ে আছে। তা রেসার পায়রার পাগুলো থাকে কালো কালো। অন্য জাতের যে পায়রাগুলো আছে সব কিন্তু লাল লাল পাগুলো। তো যত পায়রা থাকে সব পায়রার পা থাকে লাল লাল, আর রেসার পায়রার পা থাকে কালো কালো। এখানে দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর দেখে নিতে হবে ঠোঁটটা থাকে চ্যাপটা। তো রেসার পায়রা আসলে কি রেসের উপযোগী নাকি দেখে নিতে হবে ডানাগুলো থাকে যদি স্মুথ, যদি কোনো রকম ফাঁক না থাকে, যদি কোনো রকম পালক উঠে না থাকে তাহলে রেসারের উপযোগী। তো এই পায়রাটা দেখো অনেক তেজি আছে, অনেক ছটপট করছে। আর খুব সুন্দর করে আমি দেখাচ্ছি তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও, তাহলে অন্যজনেরও উপকার হবে। তো পালকগুলো দেখো একটা উঠে নাই এটা হচ্ছে রেসের উপযোগী পায়রা। আর তাছাড়াও এই পায়রাটা অনেক তেজি, দেখতেও অনেক ভালো, খুব সুন্দর লাগছে পায়রাটা দেখে। এমনিতেও পায়রাটা অনেকটাই মোটা, কিন্তু এখানে রেসিং করা হয় না বলেই এগুলো এরকম হয়ে গেছে। যদি রেসিং করা হয় তাহলে কিন্তু এরকম হয়ে থাকবে না, এগুলো অনেক ধর পড়ে অনেক তাজা থাকে। আর তাছাড়া মাথাটাকে দেখতে হবে যে আসলে মাথাটা সরু কিনা মোটা। এই পায়রাটার মাথাটা কিন্তু মোটা হয়ে গেছে। কেননা মাথাটা মোটা হয় যখন পায়রার মধ্যে ফ্যাট জমে, তখন সে পায়রার মাথা মোটা হয়ে যায়। তো এই পায়রাগুলোর ফ্যাট জমে গেছে, এটা খুব একটা রেস করতে পারবে না। তবে ডানাগুলো সুস্থ আছে, পাটা ঠিকই আছে, কোনো রকম অসুখ বিসুখ নেই, ছুটে বেড়াচ্ছে পায়রাগুলো। তো আমি এখন ছেড়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দৌড়ে বেড়াচ্ছে পায়রা। তো রেসার পায়রা হচ্ছে এগুলো দেখলেই বুঝতে পারা যায় যে আসলেই রেসার পায়রা। বিভিন্ন জাতের পায়রার বাচ্চাগুলোকে দেখেই বুঝতে পারা যায় যে আসলেই সেটা হচ্ছে পায়রার বাচ্চা। কিন্তু রেসার পায়রার বাচ্চাকে দেখে কখনোই বুঝতে পারা যায় না যে সেটা পায়রার বাচ্চা। দেখে দেখো মনে হচ্ছে যে অন্য কোনো পাখির বাচ্চা। তবে এই সামনে যেটা সাদা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু সবাই বলে দিতে পারবে যে এটা পায়রার বাচ্চা। কিন্তু এই পায়রাটা কি কখনো বলতে পারবে? সাদা পায়রাটা যদি না থাকে, শুধুমাত্র এই পায়রাটা যদি থাকে, তাহলে কেউ কখনো বলতে পারবে না, মনে করবে যে অন্য পাখির বাচ্চা। তো রেসার পায়রাকে এরকম করে দেখে চিনতে হয়। যেমন এখানে মাটা আছে, মাটা রাগে ফোঁসাচ্ছে, আমি ধরেছিলাম এতক্ষণে, ও মনে মনে ভাবছে যে কি করছে আমাদেরকে নিয়ে। আর এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাও এখন ভয় পাচ্ছে। তো দেখো রেসার পায়রার বাচ্চা একদম অন্য জাতের, আর পালকগুলোও কেমন যেন অন্যরকম হয়ে আছে। তো রেসার পায়রার বাচ্চা আর রেসার পায়রার মাটা পুরোটাই এখন আলাদা হয়ে গেছে। তো যখন বড় হয়ে যাবে তখন এই পায়রাটাও ঠিক সেম হয়ে যাবে ওর মায়ের মতো। আর দেখো এখন থেকেই পাটা দেখেই বুঝতে পারা যাচ্ছে পায়রার বাচ্চার কালো কালো হয়ে আছে। আর এই যে সামনেই যে পায়রাটা আছে সাদা পায়রা, এটা লাল, আর এই পায়রার পাটা হচ্ছে কালো। তো এগুলোকে দেখেই বুঝতে হয়। আর এখন থেকেই ঠোঁটটা কত চ্যাপটা, দেখো কতটাই চ্যাপটা, এই ঠোঁটটা
অনেকটাই সরু, এই পাখির ঠোঁটটা হচ্ছে অনেকটাই চ্যাপ্টা। তো এগুলোকে দেখে আমাদেরকে সবসময় বুঝে নিতে হবে, যখনই কিনতে যাব তখনই এসবগুলোকে দেখবো ভালো করে, সুস্থ সবল আছে কিনা দেখবো। যখনই বুঝতে পারবে যে হ্যাঁ এটা আসলে রেসার পায়রা, আর যদি কিনতে যাও রেসার পায়রা তাহলে এরকম করে দেখে শুনে কিনবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আবার পরে ভিডিওতে। যদি কেউ নতুন নতুন আমার ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো।